কুষ্টিয়ার বিখ্যাত পোড়া পাউরুটি আর মালাই চায়ের কথা কে না জানে। দূর দূরান্ত থেকে এই খাবারের স্বাদ নিতে কুষ্টিয়ার সেই দোকানে ছুটে যান অনেকেই। রাজধানীর মিরপুরেই এখন পাওয়া যাচ্ছে কুষ্টিয়ার সেই পোড়া পাউরুটি আর মালাই চা। বিখ্যাত এই খাবারের স্বাদ নিতে প্রতিদিন সন্ধ্যায় এই দোকানে ভিড় জমে চা প্রেমীদের। মিরপুর লাভ রোডের তোমার আমার মুহূর্ত নামের দোকানটি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এখানে নিয়মিত মালাই চা খেতে আসা ক্রেতারাও পোড়া রুটির প্রশংসা করেন। দোকানটির উদ্যোক্তারা জানান, পড়াশোনার পাশাপাশি ব্যতিক্রমী এই ফুড কার্টটি চালু করেছেন তারা। কুষ্টিয়ার ছেলে মাহি পোড়া রুটি আর মালাই চায় নিয়ে এসেছেন সেখানকার স্বাদ। মিরপুর 2 নাম্বার লাভ রোডে স্টেডিয়ামের পাশেই হচ্ছে চম্পাপাড়ের স্কুলের অপোজিট সাইডে। আমরা হচ্ছে বিকেলের পর থেকে শুরু করি, মানে 4টা-5টা থেকে আমরা শুরু করি। 6টা থেকে আমাদের সব রকম চাটা অ্যাভেলেবেল হয়ে যায়। দোকানে প্রতি কাপ মালাই চা আর পোড়া রুটির দাম রাখা হয়েছে 70 টাকা। এছাড়া 20 টাকায় পাওয়া যায় গরুর দুধের চা। বিকেল থেকে দোকানে চা প্রেমীদের ভিড় জমে, তাই দীর্ঘ সময় অপেক্ষা করে নিতে হয় চায়ের স্বাদ। এভাবে বেচাকেনা চলে গভীর রাত পর্যন্ত। ঢাকার এই দোকানটিতে বিভিন্ন জায়গা থেকে চা পান করতে আসেন অসংখ্য মানুষ। তবে বিকেল থেকে সন্ধ্যার দিকে দোকানে ভিড় অনেক বেশি থাকে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী বলছিলেন, কুষ্টিয়া গিয়ে বিখ্যাত এই চা আর পোড়া রুটির স্বাদ ইচ্ছে করলেও নেওয়া যায় না, তাই তো এই দোকানে ছুটে আসা। পোড়া রুটি আর মালাই চায়ের স্বাদে তারা সন্তুষ্ট বলেও জানান। ভাই আসলে আমি তো কুষ্টিয়ার জিনিস মিরপুর লাভ রোডে পাওয়া যাবে আমি বিশ্বাস করি নাই কখনো। তো ওনাদের ফেসবুকে আমি পোস্ট দেখে আর কি এখানে আসলাম, ট্রাই করলাম, অনেক মজা। আর দর্শককে বলবো যে আপনারা ট্রাই করতে পারেন। পোড়া রুটি মালাই চা অনেক মজার একটা চা, কুষ্টিয়ার বিখ্যাত, এটা ইনশাআল্লাহ সবাই ট্রাই করতে পারেন। দোকানে বলছিলেন, রাজধানীতে আমরা চেষ্টা করছি চা প্রেমীদের কুষ্টিয়ার বিখ্যাত পোড়া পাউরুটি আর চায়ের স্বাদ দিতে, তবে মূল চায়ের নকল করা উদ্দেশ্য নয়। বন্ধুরা অনেকদিন ধরেই আমরা প্ল্যান করতেছিলাম যে কিছু একটা করব, যেহেতু বয়স একটা হয়েছে, আমরা ইউনিভার্সিটিতে পড়ি এখন। তো সেখান থেকে আমরা ভাবলাম যে ব্যতিক্রমী কিছু করি। তো যেহেতু ফুডের বিজনেস করার চিন্তা ছিল, তো দেখি যে আশেপাশে সবাই ফাস্ট ফুড বা অন্যান্য আইটেম, ভাজা পোড়া সব কিছু করতেছে। কিন্তু যেহেতু আমার বাড়ি কুষ্টিয়াতে এই আইটেমটা অনেক ফেমাস, ওখানে অনেক ভালো চলে। তো এটা ঢাকায় কোথাও নাই। তো ভাবলাম আমরাই প্রথম নিয়ে শুরু করি, দেখি কেমন চলে। একটা মালাই একটা